ভাই কনফার্ম করে দিও ভাই, কাস্টম মাস্টম খেলার পরে আবার ঝামেলা। না না আর সমস্যা নেই, এখন আমি আছি ভাই। আমি তাহলে রুম ক্রিয়েট করলাম, রুম ক্রিয়েট করে আমি ইনভাইট দিতেছি। আচ্ছা এখান থেকে রুম আচ্ছা ক্রিয়েট করে আমার তাহলে তো একবারে বট, ঢুকে পড়বো। আমি তো আলাদা মোবাইল দিয়ে আবার রেকর্ড করব, ওইটারে অবজার্ভ দিয়ে দিই। ওটারে তুমি ইনভাইট দিয়া অবজার্ভে দিয়ে দিও। আমি হচ্ছে এখান থেকে জাস্ট রুমটা খুলে ফেলি, এখান থেকে দুইজন কাস্টমার ঢুকে যাবো না। আচ্ছা পাসওয়ার্ড 11 দিয়েন ভাই। আসসালামু আলাইকুম। আগের দিন পাগলা ডিজার্টের সাথে অ্যাস্টেটাইনের 1 ভার্সেস 1 করাইছিলাম, and এটা নিয়ে গাইজ অনেক ভিডিও, অনেক কিছু, অনেক কথাবার্তা হয়ে গিয়েছে এবং আমার কমেন্ট সেকশনে এসে চিল্লাপাল্লাও করে গিয়েছে একদল মানুষ। এখন গাইজ কথা হচ্ছে, ঘটনা কি না জেনে না শুনে, আমার কাছে না জেনে মানুষ যারা আমার কমেন্ট সেকশনে এসেছিলা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, মানে আমার ওইখানে কোনো দোষই ছিল না। অ্যান্ড পাগলা ডেজার্ট ও ওর ভিডিওতে পুরো এক্সপ্লেন করে দিছে যে ও কোথায় ভুল বুঝছিল এবং কিভাবে কিভাবে ও ব্যাপারটারে মিসআন্ডারস্ট্যান্ড করছিল। তোমরা যারা আমার কমেন্টে এসে উল্টাপাল্টা চিল্লাইছো, তোমরা যে দেখে আইসো, যাই হোক এখন আমাদের সাথে আছে আসল আরিফ গেম না, কারণ আগের দিন নাকি পাগলা ডেজার্ট আইডিতে আইডির ওনার আরিফ ছিল না, আজকে আরিফই আছে আইডিতে এবং ইভেলের সাথে আরিফের 1 ভার্সেস 1। লেটস গো গাইজ, 1 ভার্সেস 1, ইভেল ভার্সেস পাগলা ডেজার্ট, কি হয় দেখা যাক। গাইজ, তো ইভেল ভার্সেস পাগলা ডেজার্টের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। এক পাশে আছে আরিফ, অপোজিট সাইডে আছে আমাদের ইভেল। এবং গাইজ ইভেলের সাথে মানে আরিফের সাথে খেলার কথা ছিল বেসিক্যালি অ্যাস্টেটাইনের, কারণ অ্যাস্টেটাইনি যেহেতু প্রথম ভার্সেসটা করেছিল, বাট দেন অ্যাস্টেটাইনের বাসায় রাত হয়ে যাওয়ার কারণে আর খেলতে পারে নাই। অ্যান্ড ইভেল আসে গাইজ, অ্যান্ড আরিফ ফার্স্টে ইভেলের দেখে একটু ইতস্তত বোধ করতেছিল যে ইভেলের সাথে খেলবে কিনা, বাট যাই হোক পরে ইভেলের সাথে খেলা শুরু হয় আরিফের। অ্যান্ড এটা ইভেল আর আরিফের 1 ভার্সেস 1। অ্যান্ড তোমরা যারা মোটামুটি আমার ভিডিও দেখো ভাই, সব স্মুথ একটা ফার্স্ট শট ছিল। সো তোমরা যারা মোটামুটি ভাবে আমার ভিডিও দেখো, তোমরা জানো যে ইভেল অ্যাস্টেটাইন দুইটাই সেম ক্যাটাগরির প্লেয়ার। এবং পাগলা ডেজার্ট মানে আরিফ, যে কিনা আগের দিন ওর আইডিতে ওর ছোট ভাই ছিল বলে অনেক মনক্ষুণ্ণ ছিল বেচারা যে ও খেলে নাই, তারপর 7-0 মানে 7-1 খাইছে, ভিডিও আপলোড দেওয়া হয়েছে, মানুষজন ওরে খারাপ বলছে। সো ও বারবার করে বলে যে ভাই আজকে আমি নিজে খেলবো এবং সেই ভিডিও বানায় আপলোড করেন। তো গাইজ আজকে সেই উদ্দেশ্যে ইভেল আর আরিফের 1 ভার্সেস 1, কোনো মিসআন্ডারস্ট্যান্ডের সুযোগ নাই। চলো দেখা যাক পাগলা ডেজার্টের ডেজার্ট কেমন চলে আর আমাদের ইভেলের ওয়ান ট্যাপ কেমন চলে। লেটস গো গাইজ। এবং আরিফকে এটাও বলছি যে ইভেলকে হারাইতে পারলে তবে অ্যাস্টেটাইনের সাথে আরিফের 1 ভার্সেস 1 খেলায় দিব। সো দেখা যাক আরিফ ইভেলরে হারাইতে পারে কিনা। একদিকে উডপেকার নিয়ে আরিফ, অপোজিট সাইডে ইভেলের কাছে ডেজার্ট ইগল। দুইজনারই ভালো ওয়াল আছে, দুইজনারই ভালো মুভমেন্ট আছে, বাট বিষয় হচ্ছে এখানে কে কারে ওয়ান ট্যাপটা আগে দিবে সেটাই দেখার বিষয়। আমরা ইভেলের 1 ভার্সেস 1টা দেখি ব্যাপারটা কি, মানে যেভাবে ঝামেলাটা তৈরি হয়ে যাইতেছিল, আমি যদি এটা রিপ্লাই দিতাম বা রিপ্লাই ভিডিও বানাইতাম, দেন ব্যাপারটা পুরো কন্ট্রোভার্সি হয়ে যেত। আর আমি আপাতত কোনো রকমের কন্ট্রোভার্সি চাইতেছি না বা চাইতেছিলামই না, আমার ঝামেলা পছন্দই না, যার জন্য আমি কোনো রিপ্লাই দিই নাই। আমি ডিরেক্টলি ব্যাপারটা সমাধানের চেষ্টা করছি। সো গাইজ, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছো লাইক করে দিও এবং নেক্সট টাইম কোথাও কোনো ঝামেলা দেখলে বা আমার এগেনস্টে কেউ কোনো কথা বলতেছে এটা দেখলে অপেক্ষা করবা, অন্তত একদিন অপেক্ষা করবা আমার রিপ্লাই পাওয়ার বা আমার কথা শোনার, তারপর অন্তত কিছু বলতে যাও। বিকজ না জেনে শুনে আমার কাছে এসে তোমরা উল্টাপাল্টা বলবা, অ্যান্ড পরে যখন বেরোবে যে আমি ব্যাপারটার সাথে মানে কোনোভাবেই দোষী না, তখন কিন্তু ভাই যারা বাজে কথা বলে ফেলছো তোমরা আমারে বলো নাইস ওয়ান, ইভেল ওয়ান শট খায় গেছে, ওয়ান ট্যাপ খায় গেছে। তো তোমরা আমারে বলো যে যখন জানবা যে আমি দোষী না, তখন তোমাদের কাছে কেমন লাগবে, নিজেদেরকে কতটা ছোট মনে করবা। সো গাইজ, আমি চাই না কেউ এমন অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়ো। সো ইভেল আর পাগলা ডেজার্টের 3 নম্বর রাউন্ড শুরু হয়ে গিয়েছে। একদিকে আছে ইভেল, আর একদিকে আছে গাইজ আমাদের পাগলা ডেজার্ট। 1 রাউন্ড ইভেল জিতেছে, 1 রাউন্ড পাগলা ডেজার্ট জিতেছে। এখন দেখার বিষয় এই ওয়ান ট্যাপ ম্যাচটা কি হবে অ্যাকচুয়ালি। এন্ড গাইজ ইভেলের কিন্তু শটগান মনে হয় রিলোড, ও সুন্দর সুইট ম্যাকারন এরা শট দিয়ে দিল ইভেল। 2-1 রাউন্ড চলতেছে, দুইজনে ভালো খেলতেছে, খারাপ না। দেখা যাক রেজাল্টটা কি হয় এন্ড গেমে। দেখতে 4 নম্বর রাউন্ডে আমরা এসে গিয়েছি এবং একদিকে আছে গাইজ আরিফ, অপরদিকে ইভেলের ভয়ানক ওয়ান ট্যাপ ম্যাচ চলতেছে। যদিও অ্যাস্টেটাইনের সাথে খেলা হওয়ার কথা ছিল, বাট ইভেল এসে কিন্তু ব্যাপারটা আরো মজাদার হয়ে গিয়েছে, কারণ অ্যাস্টেটাইনের 1 ভার্সেস 1 এর স্কিল তোমরা আগের দিন দেখেছো, আজকে ইভেলের 1 ভার্সেস 1 এর স্কিল তোমরা দেখতে পারবে। এন্ড ব্যাপারটা কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট গাইজ দারুণ লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে এটা কমেন্ট সেকশনে জানাই দিও।
অ্যান্ড মুভমেন্টের দিক থেকে গাইজ দুইজনাই কিন্তু পুরা মাখন মুভমেন্ট দিতে পারবে। সো আমি দুইজনের মুভমেন্টের অপেক্ষায় আছি অ্যান্ড রেজাল্টের অপেক্ষায় আছি। লেটস সি কে কত রাউন্ড জিততে পারে, কে কয়টা রেজাল্ট দেখাইতে পারে। সো গাইজ দ্য ম্যাচ ইজ গোয়িং অন অ্যাগেইন। খেলা কিন্তু চলতেছে, খেলা জমে ক্ষীর, মায়ের হবে ফাটাফাটি চৌচির। যদিও এখন আমি কারোর কাছ থেকে শর্ট কানেক্ট হওয়া দেখতে পারি নাই। দুইজনাই জাস্ট ওয়ান ট্যাপের উপরে পুরোপুরিভাবে সিরিয়াস হয়ে আছে, আর যার জন্য কোনো রকম আনফান খেলা দেখাইতেছে না, টাংফাং খেলা দেখাইতেছে না, জাস্ট ওয়ান ট্যাপের জন্য ওয়েট করতেছে। অ্যান্ড দুইটার এই জোনে মুভ করতে হবে গাইজ। তো চলো দেখা যাক এই রাউন্ডটা আরেকটু এক্সটেন্ড হবে অ্যান্ড